ঘূর্ণিঝড়ের প্রভাব ও প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে মাছের ঘের, লোকালয়ে ঢুকে পড়েছে পানি। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন খুলনা বাগেরহাট থেকে সহকর্মী রামিম চৌধুরী। রামিম, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পেরেছেন কিনা? খুলনার যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘূর্ণিঝড় রেমেলের যে প্রভাব তাতে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি পাইকগাছা উপজেলার একটি ইউনিয়নে এবং এখানে যে 22 নম্বর পোল্ডারের যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বললেই চলে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনেই এখানে কিন্তু বেড়িবাঁধটি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভদ্রা নদীর যে পানি সেটি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে হু হু করে। এবং এখানে কিন্তু এই যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ কিন্তু ভেঙে গতকাল রাতেই কিন্তু গভীর রাতে কিন্তু এই যে বেড়িবাঁধটি এটি ভেঙে গিয়েছে এবং ভাঙার পরেই কিন্তু লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। তো এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে পড়েছেন, কারণ এই যে পানি ঢুকেছে, এই পানি ঢোকার ফলে কিন্তু এখানকার যে প্রায় 15 থেকে 20টি গ্রাম রয়েছে সেই গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে এরই মধ্যে। এবং এখানে যে মাছের ঘের ছিল বা এখানকার যে কৃষিকাজ যারা করতো বা অন্যান্য যে খামার ছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পানিতে প্লাবিত হয়েছে। এবং আমরা এখানে দেখেছি যে এর আশপাশে যে জায়গাগুলো রয়েছে, আশপাশে বিশেষ করে যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে পানিতে তলিয়ে গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। সেখানকার মানুষ কিন্তু উপরে এসে বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছে। এখানে প্রায় এই যে পানি ঢুকেছে, এই পানি ঢোকার ফলে কিন্তু এখানকার প্রায় 15 থেকে 20 হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এরই মধ্যে। এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটির বাইরেও কিন্তু খুলনার দাকব উপজেলা রয়েছে, সেই দাকব উপজেলাতেও কিন্তু একই রকম অবস্থা রয়েছে। এছাড়াও পাইকগাছার বিভিন্ন পোল্ডার কিন্তু ভেঙে লোকালয়ে পানি এসেছে। এই যে জায়গাটি এটি কিন্তু 22 নম্বর পোল্ডার, এখানে 2টি পয়েন্টেই কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এর পাশাপাশি এর ঠিক পরের যে পোল্ডার রয়েছে 23 নম্বর পোল্ডার, সেখানেও কিন্তু প্রায় 7 থেকে 8 জায়গায় ভাঙন দেখা দিয়েছে এবং ভাঙনের ফলে কিন্তু লোকালয়ে পানি ঢুকেছে। এবং এই লোকালয়ে পানি ঢোকার সাথে সাথেই কিন্তু এখানকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু নিরাপদ আশ্রয়ের জন্য তারা ছুটছেন। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে কি জোয়ারের, এখন কিন্তু জোয়ারের সময় এবং জোয়ারের পানি কিন্তু ঢুকছে একেবারে লোকালয়ে। এই যে এক পাশে নদী রয়েছে এবং নদীর বিপরীত পাশে যেদিকে পানি ঢুকছে সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ছিল একটি বিলের জায়গা এবং তার পাশেই কিন্তু একটি বড় গ্রাম রয়েছে। এই গ্রামের যত মানুষ রয়েছে সবাই কিন্তু বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। তো এখানে কিন্তু পাইকগাছা উপজেলাতে শুধু তাই কিন্তু নয়, খুলনা জেলার বিভিন্ন রকম জায়গা রয়েছে যেখানে উপকূলীয় অঞ্চল যেগুলো রয়েছে প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু এই বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি কিন্তু সবথেকে বড় ভয়ের কারণ ছিল এই অঞ্চলের মানুষের জন্য। এবং এখনও পর্যন্ত কিন্তু বাতাসের যে গতিবেগ সেটি কিন্তু প্রচণ্ড পরিমাণ রয়েছে এবং এখনও বৃষ্টিপাত এখানে হচ্ছে। এখানে পানির যে পরিমাণ পানির যে স্রোত রয়েছে এতে কিন্তু এখানে যে বেড়িবাঁধগুলো সংস্কারের কাজ করবে সেই কাজ করার মতো কিন্তু কোনো জায়গা এখানে নেই। এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এখানে এসেছিলেন এবং তারা যেটি বললেন যে এই যে দেখছিলাম ঘূর্ণিঝড় রেমাল খুলনার পাইকগাছা এলাকায় কিভাবে তাণ্ডব চালাচ্ছিল, সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।